বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকালে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমি এটার থেকে ঘি বানাবো। সরটা রাখা ছিল, দুধের সর ফ্রিজের মধ্যে। তো অনেক দিন হলো, তো আমি ওগুলো একটু ইয়ে করে নিলাম। এটাকে একটু থালার মধ্যে ইয়ে করতে হয়, মেশাতে হয় ভালো করে। ওর ইয়েগুলো যেগুলো থাকে ওর মধ্যে ঢালাগুলো, ওগুলোকে ভাঙতে হয়। তারপরে যে মাখে করে বেশ সুন্দর করে মাখে, তারপরে এটার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর দেখুন, এটা দেখো মাখনটা, এটা পিওর মাখনটা। এটাকেও তুলে নিব। দেখতে থাকো কিভাবে আমরা ঘি বানাবো। তুলে নিয়েছি। আর এটা এখন এটা ছাঁচ, এটা এখন আমার হাজব্যান্ড খেয়ে নিবে। একটু নুন একটু চিনি দিয়ে করে একটা ওই অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। যখনই ঘি বানাবে এরকম বাটিতে, অ্যালুমিনিয়াম বাটিতেই বানাবার চেষ্টা করবে, তাহলে ভালো বানানো হয়। তো এই যে এখানে মাখনটা আমি এখন দিয়ে দিব। এখানে আমি মাখনটা দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে এটার থেকে ঘি বার হবে। কি সুন্দরভাবে ঘিটা বার হচ্ছে। যে দেখো, ঘি আমার হয়ে গেছে বানানো। আর এখানে আমি একটু চাউমিন বানাবো, ওই জন্য একটু জল বসিয়েছি। জলের মধ্যে তেল আর নুন দিয়ে দিয়েছি। চাউমিনটা মানে যখন সিদ্ধ হয় তেল দিলে একটু গায়ে লাগে না, ওই জন্য তেল দিয়ে দিয়েছি, একটু রিফাইন তেল। আমি চাউমিন দিয়ে দিয়েছি। আর এখন সবজিটা একটু কাটিলি, তারপরে এটা সিদ্ধ হোক, তারপরে বানাবো। আর এই যে এখানে সোয়াবিন দিব, একটু সোয়াবিন ভিজতে দিয়ে দিয়েছি গরম জলে। রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে কোনো কিছু মানে কড়াইয়ের মধ্যে লাগবে না, ওই জন্য। এই যে সোয়াবিনটাকে ভাজি নেব। এইখানে আমি সবজিটা ভাজছি, আর এই কড়াইটা বসিয়েছি, এটার মধ্যে চাউমিনটা ভাজবো। আমার চাউমিন ভাজা হয়ে গেছে। কে কে খাবে চলে আসো। দেখো নাস্তা রেডি, এখন দিয়ে দিব সবাইকে খেতে।